খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আজকের আপনাদের একটি ভাই পবিত্র বাক্য, প্রভু যীশু খ্রিস্টের নিজের মুখের কথা, লোকলিখিত মঙ্গল সুসমাচার, তার 6 অধ্যায় 29 পদ। একটি বাণী বলবো এবং সেই বাণীটা কেন প্রভু যীশু বলেছেন বা সেই বাণীটা শুনে আজকেকার মানুষ কি বলে, তাদের অনেকের ধারণা কি, এটা বুঝাচ্ছি বা এটা বিষয় বলতে চাই। তো আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, আমি আপনাদের বলছি, যেখানে লোকলিখিত মঙ্গল সুসমাচার তার 6 অধ্যায় 29 পদে প্রভু যীশু খ্রিস্ট এক জায়গায় বলেছে, যে তোমার এক গালে চড় মারে তাহার দিকে অন্য গাল পাতিয়া দাও। তারপরে বলেছে যে যে তোমার চোঙ্গা তুলিয়া লয় তাকে আংরা আঘাটিও তুলিয়া লইতে বারণ করিও না। কিন্তু আমি এখানে বিশেষভাবে সেই কথাটা মানে সেটার এক্সপ্লেন করব, যে তোমার এক গালে চড় মারে তার দিকে অন্য গাল পাতিয়া দাও। এই যে কথাটা আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আপনারা হয়তো জানেন না যে এই ব্যাপার নিয়েই আর কি ম্যাক্সিমাম লোকেরা, মানে যারা খ্রিস্ট বিরোধী, যারা খ্রিস্টের বাণী সমালোচনা করে, তারা বলে যে এক গালে যদি আমি যদি তার এক গালে চড় মারি, সে কি ঘুরিয়ে আমাকে অন্য গালে চড় মারতে দেবে? আজকের দিনে এসব কথা নাকি আর খাটে না, মানে প্রভু যীশু খ্রিস্টর কথা আজকের দিনে নাকি খাটে না। আরে তিনি সৃষ্টিকর্তা, তিনি জগতের ত্রাণকর্তা, তিনি তো জানতেন যে তার কোনো কথাটা খাটবে কি খাটবে না। তো তিনি তার পাগল ছিলেন না, এমনি তো বলতেন না। তো ভালো করে জিনিসটা বোঝাই। দেখুন, ধরুন সাপোজ প্রভু যীশু খ্রিস্ট সবসময় আত্মিক কথা বলতো, নট ফিজিক্যাল। আপনাকে বুঝতে হবে যীশু খ্রিস্টের কথা ছিল আত্মিক। সে আত্মিক কথা বলতে প্রতিটা কথার মানে ছিল, মানে ছাড়া তিনি কথা বলতেন না। তো ধরুন সাপোজ আমার কোনো এক প্রতিবেশী আছে, আমি তার সঙ্গে ভালো সম্পর্ক রিলেশন রাখি। এবার সে কোনো কারণে মানে আমাকে দেখে হিংসা করে, ঘৃণা করে। আমি তার বাড়িতে গেলাম একদিন, ধরুন কোনো কারণে সে আমাকে চোর বদনাম দিল, মিথ্যা কথা বললো আমার নামে, পাড়া প্রতিবেশীদেরকে ডেকে আমাকে অপমান করলো, পুলিশে ধরিয়ে দিল, ইত্যাদি অনেক কিছুই করলো। তারপর দেখা গেল যে ধরুন এত কিছু সে আমার সঙ্গে করলো, অর্থাৎ হিজার মতন এক গালে চড় মারার সমান হলো, অথচ আমি নির্দোষ। আমি কিভাবে তার দিকে তার গালটা পেরে দেবো সেটা বলছি। তাহলে হিসাব মতন সে আমার বিরুদ্ধে এইরকম কাজ করলো, তার মানে সে আমার সঙ্গে অন্যায় করলো, অবিচার করলো। কিন্তু আমি তাকে সত্য হিসাবে দেখিনি। কিছুদিন পর দেখা গেল যে সেই যে আমার সঙ্গে এরকম করলো, দেখা গেল সে খুব গুরুতর অসুস্থ হয়েছে, হসপিটালে ভর্তি হয়ে গেছে। আমি যখন সেই খবরটা পেলাম, তখন আমি তাকে দেখতে গেলাম, তার জন্য শুভেচ্ছা জানাবার জন্য বা সে তার শারীরিক সুস্থতা কামনার জন্য আমি তার জন্য ফল নিয়ে গেলাম, তারপরে ফুলের তোড়া নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তার সঙ্গে দেখা করলাম, তাকে দিলাম, দেওয়ার পর তার শারীরিক সুস্থতা কামনা করলাম। এই ঘটনাটা যখনই হবে, অর্থাৎ সে তো আমার এক গালে চড় মেরেই ছিল, প্রথমে অপমানিত করলো, লজ্জিত করলো, মারলো, কিন্তু আমি নিজে থেকে গাল বাড়িয়ে তার সঙ্গে দেখা করতে গেলাম, মানে আর একটা চড় খাওয়ার জন্য গেলাম। যখনই এই ঘটনাটা ঘটবে, আমি আপনাদের সত্যি বলছি, সেই সেই ভদ্রলোক যে প্রথমে দোষী ছিল, সে কিন্তু মানে তাকে আলিঙ্গন করে আর কি সে নিজের আগেকার ভুল ক্ষমা চেয়ে নেবে, এবং সেই হবে সেই লোকটির সবচেয়ে কাছের বন্ধু। সেই জন্যেই প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে তোমার গালে যদি কেউ একটা চড় মারে, তুমি তার দিকে একটা গাল পেতে দাও। কেন? এই হচ্ছে কারণ। এগুলোর আপনার না মানে সমস্ত কিছু ওপর থেকে দেখলে হবে না, তাকে ভেতরে গিয়ে দেখতে হবে যে তিনি কি বোঝাতে চেয়েছেন, তিনি কি বলতে চেয়েছেন। আমি যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা যদি কারোর সঙ্গে হয়ে থাকে,
তাহলে আপনার মিলিয়ে দেখবেন যে আপনি তো আপনাকে তো প্রথমে মারাই হলো, তারপর আপনি নিজে গাল পেতে দিলেন, মানে অর্থাৎ তাকে দেখতে গেলেন, ঠিক আছে? তাতে কি হলো, আপনাদের মধ্যে বন্ধুত্বটা চরম পর্যায়ে চলে আসবে, মানে শত্রু ভুলে যাবে বন্ধুটা, শত্রুতাটা আর কোনো জিনিস থাকবে না, বন্ধুত্বটা চরম পথে চলে আসবে। এইগুলো বোঝাবার জন্যেই প্রভু যীশু খ্রিস্ট এই কথাটা বলেছেন, ঠিক আছে? তো এই আপনাদের এই বিষয়টা জানালাম। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। এই প্রভু যীশু খ্রিস্ট যে কথাগুলো বলতেন, যে বাণীগুলো বলতেন, সেগুলোর প্রতিটা ছোটো ছোটো মানে মিনিং আছে, সেগুলো এক্সপ্লেন করবেন, ব্যাখ্যা করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা আর কি তিনি গভীরে গিয়ে আমাদেরকে বোঝাবার চেষ্টা করতেন। যাই হোক, আপনারা ভালো থাকবেন। জয় যীশু সবাইকে।